কিছু সময় কাটে প্রতিটা মানুষের জীবনে, মনে হয় যেন এভাবেই থেকে যায়, তাই না? আসসালামু আলাইকুম, সবাইকে আমার ছোট্ট একটা রৌদ্রময় ব্লগে স্বাগতম। তো আমি বাবার বাসা থেকে চলে যাব, আর ঠিক এমন সময় রোদ উঠছে। আর গত 12 দিন কি 15 দিনের মতো টোটালি রোদই ওঠেনি, এই জন্য মনটা একটু খারাপ, যেহেতু একদিনও বাইরে যেতে পারিনি। এদিকে সকালের নাস্তা শেষ করে আমি একটু চা নিয়ে বারান্দায় চলে আসছি। বারান্দাটা তো আমার বরাবরই খুবই পছন্দের একটা জায়গা। এর মধ্যে আমার ভাই আবার উমরা করতে গেছে, ভিডিও কল দিছে আমার আব্বুকে দেখানোর জন্য, তখন আবার দৌড়ে একটু দেখতে আসলাম। দেন বাবুদেরকে একটু ড্রাগন ফল খাওয়াবো, তাই উপরে গেছি, যে দেখছি যে কত নাচানাচি করছে। যাই হোক, কাল থেকে আমার বাবুটা একদমই একা হয়ে যাবে। আর দুপুরও হয়ে আসছে, আর আমাদের বাসায় গেস্ট আসছিল, এই জন্য অনেক রকমের রান্না করা হয়েছে। পোলাও থেকে শুরু করে যত রকমের ভালো ভালো খাবার আছে সব কিছুই রান্না করা হয়েছে। দেন সবার শেষে দইটা তো একটু থাকেই। আর এইদিকে আমি ঘুমাই গেছিলাম, দুপুরবেলা উঠে দেখছি আবার অনেক বৃষ্টি হচ্ছিল। তারপরে আমার হাজব্যান্ড বলল যে চলো, এখন অনেক মেঘ উঠে আসছে, বৃষ্টি একটু কমে গেছে, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। খুলনাতে যারা আছে তারা অবশ্যই জায়গাটা চিনে, 7 নম্বর ঘাট নদীর সাইড। আর এখানে ফুল আছে, আর আমি থাকবো না তাহলে তো হলো না, তাই না? দিন আমার হাজব্যান্ড আমার জন্য একটা গাছটা কিনে হাতে দিয়ে দিল, কত সুন্দর। আমার ফুল দেখলে আসলে আমি একদমই লোভ সামলাতে পারি না। দেন একটা আমি আসলে কোনো দিনও একটা বেলুন ফাটাতে পারিনি, বাট আঙ্কেল আমাকে কিছু টেকনিক শিখাই দিয়েছে। এখানে 20 টাকায় 10টা বেলুন ফাটাইতে হবে। তো আঙ্কেলের টেকনিক অনুযায়ী আমি 9টা বেলুনই ফাটাইতে পারছি। প্রথমটা আমার মিস গেছে, কেন তখন টেকনিকটা বলেনি। তো যাই হোক, এখান থেকে আমরা বাদাম কিনলাম, আর বাদাম কিনে নিয়ে আমরা নদীর পাশে যে বসছিলাম। আমাকে প্রচুর রিকোয়েস্ট করছিল নৌকায় ওঠার জন্য, আমার অনেক ভয় লাগে, সো আমাকে সে উঠাইতেই পারেনি কোনোভাবে। দেন ফুচকা খেতে আসছি, আর এখানে অনেক রকমের টক ছিল। আর আমার হাজব্যান্ড একটু মিষ্টি জাতীয় পছন্দ করে, আর আমি একটু ঝাল পছন্দ করি, তাই দুইজন দুই ফ্লেভারের টক নিয়ে ফুচকা খাচ্ছিলাম, যে কারটা বেশি মজা এরকম। আর খেতে খেতে সামনে যে দেখছি আমাদের খুলনার মাইকেল জ্যাকসন আছে দাঁড়িয়ে, তার ঘটি গরমটাও একটু খাইলাম। যাই হোক, অনেক খাওয়া দাওয়া করছি। দিনে যে মাগরিবও হয়ে আসছে, আর এইদিকে যে ফুল নিয়ে একটু রং ঢং করছিলাম। আর এই যে মাগরিবের সময় নদীর সাইডের ভিউটা এত সুন্দর লাগে, কি বলবো। আমি জাস্ট শুধু তাকায় দেখছিলাম। আর এই দিকে দেখছি যে আদা চা নিয়ে আসছে আমার হাজব্যান্ড 2 কাপ, দুজনে মিলে এরকম নদীর সাইডে বসে সন্ধ্যায় চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? কত সুন্দর সময়, আলহামদুলিল্লাহ। আর এই দিকে মনে হলো অনেক গরম খাইলাম, একটু ঠান্ডা কিছু খাই। দেন কফি খেতে চলে আসলাম। কোল্ড কফি খেতে খেতে এদিকে বাসা থেকেও ফোন দিছে যে বাবু খুঁজছে। তো আল্লাহ হাফেজ।